নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হচ্ছে একটি মিষ্টির রেসিপি, যার নাম হলো মুগ ডালের রসমঞ্জুরি। তো আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি ডালটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, সাথে হাফ টেবিল স্পুন মৌরিও দিয়ে নিতে হবে। ব্লেন্ড করার পর একটি বাটির মধ্যে ঢেলে নিতে হবে মিশ্রণটিকে। তারপরে বাকি হাফ টেবিল স্পুন মৌরিটা আমায় দিয়ে দিতে হবে। 1 টেবিল স্পুন ঘি দেবো সুন্দর একটা অ্যারোমা আসার জন্যে। 1 ফোঁটা নুনও দিয়ে দিচ্ছি, যাতে সব টেস্টগুলো ব্যালেন্স থাকে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এরপর রসমঞ্জুরির রসটাকে বানিয়ে নেব। তার জন্য একটি বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, সাথে এলাচ গুঁড়ো ছোট 1 চামচ দিয়ে দিতে হবে, যাতে সুন্দর একটা স্মেল আসে। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এখানে বাতাসা ব্যবহার করছি মিষ্টির জন্য। আপনারা চাইলে মিষ্টি, চিনি বা গুড় ব্যবহার করতে পারেন। রসগোল্লার রসও বেশ ভালো যায়, কিন্তু একটু পাতলা পাতলা রাখবেন রসটা। আমিও এখানে পাতলাই রাখছি, পাতলা রস বানাতে হবে। তারপরে ভালো করে ফুটে আসা অবধি মোটামুটি 5 থেকে 7 মিনিটেই ফুটে উঠবে। তো গ্যাসটা এখানে আমি বাড়িয়ে দেবো। ফুটিয়ে নিয়ে এবার একটা কড়াই বসিয়ে নেব, তাতে তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি মুগ ডালের, সেই মুগ ডালের ব্যাটারগুলোকে আমি বড়া আকারে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে এসছে। এখন কিন্তু আমার কড়াইতে গ্যাসটা কমানো রয়েছে, আমার তেল গরম হয়ে এসেছে। তো এবার আমি ব্যাটারটাকে বড়া আকারে ভেজে নেওয়ার জন্যে 1 চামচ করে দিয়ে দেব। দিয়ে আঁচটাকে কমিয়ে 1 পিঠ হওয়া অবধি ওয়েট করব। এই 1 পিঠ হয়ে গেছে, অবশ্য আমার একটু কাঁচা ছিল, এই দেখতে পাচ্ছেন ভিডিওতে। হ্যাঁ, এবার ভালো করে ভেজে নিতে হবে। 1 পিঠ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 2 পিঠ ভালো করে ভেজে নিয়ে লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে। লালচে ভাব শুরু হয়ে গিয়েছে। এইবার লাল হয়ে গিয়েছে, লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এইরকমভাবে আমি 3 থেকে যতক্ষণ ব্যাটার থাকবে ততক্ষণ ভেজে নিতে হবে। আরও একটা ব্যাচ দিয়ে দিচ্ছি, এরপরেও 3-4 ব্যাচ আমি দিয়েছিলাম। তো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তৈরি হয়ে গেছে আমার মুগ ডালের বড়াগুলি। এরপর যে রসটা তৈরি করেছিলাম সেটাকে আরেকবার ফুটিয়ে নেব। পাতলাই থাকবে রসটা, খুব ঘন হবে না। এইবার একটু ঠান্ডা হয়ে আসলে এই বড়াগুলোকে রসে দিয়ে দেব। দিয়ে 10 থেকে 15 মিনিট পর আমরা সার্ভ করব। এই 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। এইবার আমি প্লেটিং করে ফেলেছি। তো খুবই সুন্দর একটা রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন।